شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد বান্দারা আমার নিয়ামতের শুকর আদায় করো, না শরীক করবে না, নিয়ামতকে নেগলেক্ট করবে না। তোমাকে আমি আল্লাহ খাওয়ান দিই, পান করাবার ব্যবস্থা করি, রাতের আবরণ টেনে তোমার ঘুমের ব্যবস্থা করে দেই। ওই রাতে তুমি যেমন ঘুমাও, বারাক ওবামা ঘুমান, আমি আপনার যেমন ঘুমাই, দেশের রাষ্ট্রপ্রধান ঘুমায়, আল্লাহর দয়ে রাতে যেমন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ঘুমায়, তার মেয়ে শিল্পী ঘুমায়, বেগম থাকুক আর না থাকুক, যেখানে থাকুক সেও ঘুমায়। এরপরে আমার বাংলাদেশ থেকে হেলিকপ্টার যোগে আরামদায়ক শান্তিতে বিদায় নিছে সাবেক প্রধানমন্ত্রী, যেখানে থাকুক সেও যে ঘুমায়, কার দেওয়া রাতে ঘুমায়। খেলা হবে, কি হবে? ওই খেলতে খেলতে ভদ্রলোক যখন ক্লান্ত হয়ে যায়, বিএনপির মহাসচিব ফখরুলের বাড়িতে যাওয়ার কথা ছিল, এটাও সে সুযোগ পায় নাই। এই বাংলাদেশের এমন কোন সভ্য ঘর নাই এদেরকে আর পাবলিক জায়গা দেবে। তারপর আল্লাহ হেদায়েত করুক, জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী আলোচনা হবে আজ। এখন আর হুজুর হুজুর ভাই দুষ্ট বুজুর্গের দিন চলে গেছে, একমতের দিন এখন চলে গেছে। চন্দ্র সূর্য যেমন ডাইরেক্ট, এই শীতকাল গরমকাল ডাইরেক্ট আসে না, ইনডাইরেক্ট আসে। আরে কথা কনা কেন? কুয়াশা নামলে বাংলাদেশের কোন সরকারকে জিজ্ঞায় আমি কি নামবো, ঠান্ডা লাগাবো? জিজ্ঞা ৬৬৬৬ আমার মাহবুব এক একটা সাংবিধানিক সুলুক হিসাবে কোরআনুল কারীমের ভিতরে সন্নিবেশিত করেছেন। এই কোরআনুল কারীমের আইন ও কানুন চলবে বাংলাদেশ জুড়ে, কাউকে জিজ্ঞেস করার টাইম হবে না। আমাদের মাহফিলে, হ্যাঁ ঠিক আছে, তোরে দরকার আছে, হ্যাঁ ও কিন্তু বুঝছে এরকম। ছেলে না না না, ওর মতো থাকো, আরে ওর মতো থাকো। একটা জিনিস জানাই, তিনজন ব্যক্তির সাথে দুর্ব্যবহার করলে আল্লাহ রাস্তা আজিম কেটে ওঠে। যে যেখানে থাকেন, অডিও হোক আর ভিডিও হোক, রেকর্ড করে নেন। মা বোনেরা, যে যেখানে থাকেন রেকর্ড করে নেন, কাজে লাগবে। আমার নবী বলেন, তিনজন ব্যক্তির সঙ্গে দুরাচরণ করলে আল্লাহ রাস্তা আজিমটা কেটে ওঠে। একজন হচ্ছে প্রতিবন্ধী, একজন পাগল, আরেকজন হচ্ছে অবলা নারী। ওই প্রতিবন্ধী হাত নাই, পা নাই, লুলা, কথা বলতে পারে না, নিজের জীবন চলার ভারসাম্যহীন অবস্থা, ঠিক মতে খাইতে নাইতে পারে না, ভালো মন্দ রাত দিন যাচ পড়তাল করতে পারে না। এরকম এক নরমাল লোক
আমাদের সমাজে দুই চারজন আছে না নাই? আসতেও আছে না? একটা সালাম দেন হেরে সবাই। শোনেন, আমরা অনেক কিছু জানি না রে ভাই। আজকে এমন কিছু জানান দেব যেটা বাড়িতে নিয়ে ঘুমাইতে পারবেন, পরের দিনে চা দোকানে গল্প করতে পারবেন যে ঢাকা থেকে খন্দকার মাহবুবুল হক আইছিল, এই কথাগুলো সে শুনতেই এই দামি কথাগুলো বলে গেছে। কয়জন মানুষের উপরে দুরাচরণ করলে আশা আজিম কাপে? হাত থাকতে মুখী কি কথা? ডাইরেক্ট হাত তুলে একজন পাগল, আরেকজন প্রতিবন্ধী, আরেকজন হচ্ছে অবলা সরলা নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, জানো জানো রে সাহাবী, তোমার জন্য সবচেয়ে উত্তম সৎকা কোনটি? সাহাবী বলেন, হুজুর আমার চেয়ে আপনি তো ভালো জানেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমার সেই মেয়েটি, যে মেয়েটি তালাক প্রাপ্ত হয়ে অথবা বিধবা হয়ে অথবা স্বামী হারা হয়ে তোমার বাড়িতে ফিরে এসেছে, এখন তোমার সেই তার বরণ পোষণ খোরপোর দেওয়ার তুমি ছাড়া কেউ নাই। তোমার মাইয়াটা তোমার ঘরের মধ্যে ফিরে এসেছে বলে তুমি যতদিন পর্যন্ত তার খ্যাতমতে লেগে থাকবা, যতদিন পর্যন্ত তার খোরপোষ আদর, যত ভালোবাসা স্নেহ মমতা দেবে, জানো রে সাহাবী, এই পৃথিবীর বুকে ওইটা হবে তোমার জন্য সর্বোত্তম সৎকার। ইসলামের দরবারে আর তাবলীগ জমাতে গিয়ে যে সুবহানাল্লাহ বলেছেন, অবশ্যই এটা আমাদের একটা প্রশিক্ষণ। তার চাইতে 3 ডবল আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।